দির বার্থডের দিনটা কিভাবে সেলিব্রেট করেছিলাম সেটা তো বেশ অনেক দিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, তবে বার্থডের পরের দিনটা কি করেছি সেটা কিন্তু এখনও শেয়ার করা হয়নি। সেটাই শেয়ার করব তোমাদের আজকের এই ব্লগে। বার্থডের পরের দিন সকালবেলায় আমরা ভেবেছিলাম বাড়িতে চলে আসব, তবে ভাগনা ভাগ্নির আবদারে সেই দিন সকালেই আর আমাদের বাড়ি আসা হয়নি, বাড়ি ফিরেছিলাম বিকালে। তো সকাল সকাল 8:30 নাগাদ ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি ছোটদি এদিকে সকালের খাবার দাবারও তৈরি করে ফেলেছে। তার সাথে সকালে জল গরম আর চাটা খেলাম, খেয়ে বসেছিলাম পেখমকে একটু পড়াতে। পড়া শেষ হতেই এখানে ছোটদির বানানো সকালবেলার জল খাবারের লুচি আর আলুর দম ছিল, সেটাই সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া সেরে আমি আর ছোটদি গিয়েছিলাম ছোটদিদের মাঠে, আর বাবু আর ভাগনা গিয়েছিল বাজারে। মাঠে গিয়ে বেশ অনেক ধরনের সবজি তুলেছিলাম। এই সমস্ত সবজিই আমি খাই বা না খাই, নিজে হাতে কিন্তু এই সবজিগুলো তুলতে বেশ মজা লাগে। আমার সব থেকে ভালো লাগে এই ঘ্যাটকলগুলো তুলতে, যেহেতু ঘ্যাটকল খেতে আমার বেশ ভালো লাগে। একসাথে দেখো কতটা ঘ্যাটকল আর পটল তুলেছিলাম আমি। তারপরে মাঠ থেকে আর কি এসে স্নান দান করে নিয়েছি। এদিকে ছোটদি কিন্তু রান্না করতে ব্যস্ত। রান্নার মেনুতে আজকে অনেক কিছুই ছিল, ডাল, ঝিঙে পোস্ত, পটল ভাজা, চিপস, তার সঙ্গে ছিল মাংস। খাওয়া দাওয়া সেরেই এখানে রেডি হয়ে নিয়েছি, বাড়ি ফিরতে হবে যেহেতু, সেই জন্য রেডি হয়ে তিনজন বেরিয়ে পড়েছিলাম। ছোটদি যেহেতু বনগাঁতে একটু দরকার ছিল, তাই ছোটদি একেবারে আমাদের সঙ্গেই বেরিয়ে পড়েছিল। বনগাঁতে এসে দেখি ছোটদি যে কারণে এসছে সেই দরকারটাই মিটবে না, কারণ সেই দোকানটা বন্ধ ছিল। তাই আর কি করব, ছোটদিকে নামিয়ে দিয়েছিলাম, তারপরে ছোটদিকে টাটা করে আমরা আমাদের বাড়ির পথে রওনা দিলাম। এইভাবেই কাটিয়েছিলাম সেই দিনটা। কেমন লাগলো তোমাদের মিনি ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। বাড়ি ফেরার পথে দুজনে একটা করে কুলফি খেয়েছিলাম। তো চলো বাই, আজকের মিনি ব্লগটা এটুকুই, দেখা হবে আবার নেক্সট কোনো মিনি ব্লগে।